হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফেলে দেওয়া এই বিয়ের কার্ডগুলো থেকে তোমরা কিভাবে ছোট ছোট টাইপের এনভেলপ তৈরি করে নিতে পারবে। যে এনভেলপগুলো আমরা বাজারে প্রায় কিনে থাকি একটু বেশি দাম দিয়ে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বিয়ের কার্ড, আর বিয়ের কার্ডের মধ্যে দুটো পিচবোর্ড ছিল, সেই পিচবোর্ডটাকে খুব ভালো করে আমি খুলে নিয়েছি। এখন এই পিচবোর্ডটা দিয়ে আমি অন্য কাজ করব, এটা আমি এখন সরিয়ে রেখে দেবো। আর এই যে বিয়ের কার্ডগুলো যে দেখতে পাচ্ছ, এগুলোকে আমি খুব ভালো করে কিন্তু খুলে নিয়েছি, মানে কার বিয়ে ছিল কি না ছিল সেই সমস্ত কাগজগুলো আমি কিন্তু খুলে আলাদা করে বের করে নিয়েছি। এখন দেখো আমি যেটা করব, আমি একটা স্কেল দিয়ে খুব ভালো করে একটু মাপ করে নেবো। মাপ করে নেবো বলতে এখানে কোনো আমি নির্দিষ্ট মাপ নিইনি, মানে টাকাটা যেরকম টাইপের থাকে একটু লম্বা মতো সেরকম টাইপেরই একটা মাপ আমি এখানে নিয়ে নেবো। আর এইভাবে দেখো আমি এটাকে যেভাবে পেন্সিলটা দিয়ে দাগ করে দিয়েছি সেইভাবে খুব ভালো করে আমি কেটে নেবো। এই যে দেখো কিছুটা এইভাবে পেন্সিল দিয়ে আমি দাগ করে নিলাম। এই পেন্সিলের দাগ অনুযায়ী আমি খুব সুন্দর করে কেটে নেবো। এখন দেখো কার্ডের উপরের দিক এবং নিচের দিক দুটো অংশকে আমি সমান করার জন্য দুটোকে পাশাপাশি এভাবে বসাবো। তারপর বসানোর পরে খুব ভালোভাবে আমি এই অংশটাকেও খুব সুন্দর করে কেটে নেবো। এখন দেখো আমি যেটা করছি, এই দুটো খামকে দেখো কিছুটা এইভাবে আমি আঠা দিয়ে খুব ভালোভাবে চিটিয়ে নেবো। মানে ওই ওপর দিকটা আমি চকচকে দিকটা ওপর দিকে রাখবো, আর এই যে সাদা অংশটাকে আমি রাখবো নিচের দিকে। এইভাবে আমি কিন্তু আঠা লাগিয়ে নেবো, পুরোটাতে আঠা লাগিয়ে খুব ভালোভাবে চিটিয়ে নেবো। পুরোটাতে আঠা বলতে এই যে সাইডের যে কাগজটা আছে, ছোট্ট ছোট্ট যে সরু কাগজটা আছে, সেখানে কিন্তু আমি আঠাটা খুব ভালোভাবে লাগিয়ে নেবো। এরপর দেখো এইভাবে আমি একটু মার্ক করে নিচ্ছি। এই যে একটা স্কেলের যেখানে এই যে এখানে আমি একটু দাগ করে নিয়েছি, তারপর এই স্কেলটার মাঝখানে এই অংশটাতে আমি খুব ভালোভাবে কেটে নেবো। এটা কাটবো শুধুমাত্র এই যে সাদা যে খামটা দেখতে পাচ্ছ, সেই সাদা খামটা শুধুমাত্র আমি এখানে কেটে নেবো। তো চলো কেটে নিই। এই দেখো সাদা অংশটা আমি এখানে কেটে নিলাম। এরপর খামের যে অংশগুলো মোড়া আছে, সেই মোড়ানো অংশটাতে এই অংশটাকে খুব ভালো করে আমি চিটিয়ে দেবো। তো এখানে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু দুটো খামকেই চিটিয়ে নিয়েছি। এখন দেখো আমি একটা এনভেলপ এখানে তৈরি করে নিয়েছি। এরপর এই যে উপরের দিকটা যেটাকে আমি কভার করব, সেই কভারের দিকটা খুব ভালোভাবে একটু গোল করে এইভাবে আমি কেটে নেবো। এবারে ছোট ছোট যে অংশগুলো আছে সেটাকে আমি কিন্তু ছিঁড়ে নেবো। এই যে দেখো হাত দিয়ে প্রেস করে টানলে এটা কিন্তু খুলে বেরিয়ে চলে আসছে, দেখো কিছুটা এইভাবে। এরপর এটাকে একটু সুন্দর দেখানোর জন্য ভেতর দিক থেকেও খুব সুন্দর করে আমি একটু কাট লাগিয়ে দেবো। তো এই দেখো আমার একটা এনভেলপ খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভেতরে অনেকটা ফাঁকা জায়গা আছে অনেক কিছু জিনিস রাখার জন্য, এই যে দেখতেই পাচ্ছ। আর এই অংশগুলো যেহেতু একটু আমার হাতে লাগছিল বলে আমি এটাকেও খুব ভালো করে কেটে নিয়েছি। এখন দেখো আমি এখানে ঢুকিয়ে নেবো একটা 10 টাকা, যেহেতু আমার কাছে অতিরিক্ত টাকা নেই তাই আমি এখানে 10 টাকা দিয়েই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো 10 টাকাটা যেহেতু একটু নেতে নেতে টাইপের হয়ে গেছে, মানে অনেক দিনের পুরনো, তাই জন্য এটা ভালো করে ঢুকছিল না। কড়কড়ের নোট হলে হয়তো সেটা একদম টুক করে ঢুকে যেত। যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি নোটটাকে ঢুকিয়ে নিলাম। এরপর দেখো আমি মুখটাকে এভাবে বন্ধ করে দিলাম। এরপর তোমাদেরকে দেখায় যে এটার বাইরের অংশটা মানে উপরের অংশটা কিরকম টাইপের দেখতে লাগছে। এই যে দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই এনভেলপটা। আর এখানে তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনও কিন্তু করতে পারো, মানে কোনো বাচ্চা ছেলের ছবি তোমরা কোনো স্টিকার তোমরা এখানে চেটাতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা নিয়ে নিয়েছি ছোট 1 টাকা। এরপর দেখো আমি 1 টাকাটাকে এখানে খুব ভালো করে চিটিয়ে নেবো। তো আমি ভাবছিলাম যে কোথায় চেটালে ভালো হবে, তারপর দেখলাম এখানে চেটালে ভালো হবে। তো এখন আমি যেটা করেছি 1 টাকাটাকে এখানে আমি খুব সুন্দর করে চিটিয়ে নিয়েছি। তো দেখো দেখতেই পেলে এইভাবে আমি বিয়ের কার্ড থেকে, মানে পুরোনো বিয়ের কার্ড থেকে অন্নপ্রাশন বাড়িতে দেওয়ার মতো যে এনভেলপগুলো হয়, যেগুলোতে আমরা 101 টাকা বা 1001 টাকা বা 501 টাকা দিয়ে থাকি, তো সেরকম টাইপের কার্ড আমি তৈরি করে নিয়েছি। তো চলো এখন দেখাই তোমাদেরকে আরেকটা বিয়ের কার্ড দিয়ে এরকমই টাইপের একটা এনভেলপ। তো এখানে দেখতে পাচ্ছ বিয়ের কার্ডটাকে আমি প্রথমে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি এইভাবে একটু কাগজ চিটিয়ে নিয়েছি, মানে এখানে কার বিয়ে ছিল কি না ছিল সেগুলোকে হাইড করার জন্য আমি মেনলি কাগজটা চিটিয়েছি। আর বিয়ের কার্ড দিয়ে আমি যে এটা তৈরি করেছি, তো সেই কারণে যাকে আমি এটা দেবো সে যাতে বুঝতে না পারে যে এটা আদৌ বিয়ের কার্ড দিয়ে তৈরি করা। তো এখন দেখো আমি এই যে সবুজ যে কাগজটা যেটা বেরিয়ে আছে সেটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর দেখো আমি একটা স্কেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি 1 ইঞ্চির মতো করে খুব সুন্দর করে এটাকে মুড়ে নেবো। এই দেখো স্কেল দিয়ে আমি এটাকে মুড়ে নেবো। এরপর এই সাইডগুলোতেও আমি একটুখানি সরু করে, মানে 1/2 ইঞ্চির মতো করে আমি এখানে খুব ভালো করে মুড়ে নেবো। এই যে দেখতেই পাচ্ছ চারদিকটা খুব সুন্দর করে ফোল্ড করার পর এখন দেখো আমি এটাকে আবার এইভাবে ভাঁজ করে নেবো। ভাঁজ করে দেখে নেবো যে কিভাবে এনভেলপটা তৈরি করলে এটা আমাদের ঠিকঠাক হবে। তো দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে তৈরি করলে একদম পারফেক্ট একটা এনভেলপ তৈরি হয়ে যাবে। তো এখন চলো এটাকে খুব ভালো করে চিটিয়ে নিই। যে দিকটাতে যে খাঁজের যে অংশগুলো ছিল সেটাকে আমি এখন কাঁচি দিয়ে একটুখানি কেটে নেবো, যাতে কিনা এটা যখন আমরা আঠা দিয়ে চেটাবো তখন যাতে এটা খুব ভালোভাবে চিটে যায়, উঁচু নিচু যেন না থাকে। সেই জন্য এই যে খাঁজের অংশটাকে আমি খুব ভালো করে এখানে কেটে নিচ্ছি। সামনে যে দিকটাতে আমরা মুড়ে দেবো সেই দিকটাতেও আমি খুব ভালো করে এখানে খাঁজগুলোতে কেটে নিলাম, যাতে যখন আমরা এটাকে চেটাবো তখন যাতে কোনো রকম আমাদের অসুবিধা না হয়। এরপর দেখো খাঁজের এই অংশটাতে আমি খুব ভালোভাবে আঠা দিয়ে চিটিয়ে দেবো। এই যে দেখো আমি আঠা দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি খুব ভালোভাবে এটাকে এইভাবে চিটিয়ে দেবো। আর খাঁজের যে অংশগুলো আছে এই যে এইভাবে খুব সুন্দর করে এটাকে চিটিয়ে দেবো। চেটানোর পর ওপরে আঠা দিয়ে আমি এটাকে আবার এইভাবে ভালো করে চিটিয়ে নেবো। তো
এখন এই যে দেখো চেটানোর পর এই এনভেলপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা দেখে কেউ বলবে না যে এটা বিয়ের কার্ড দিয়ে তৈরি করা। তো এখন তোমাদেরকে এটা দেখাই যে এটা কিভাবে হচ্ছে। তো প্রথমে আমি ভাবলাম যে এটা উপর দিক দিয়ে খোলার সিস্টেমটা করবো, তারপর দেখলাম উপর দিক দিয়ে খুললে কিন্তু হবে না। এখানে দেখো আমি একটা 1 টাকা এখানে চিটিয়ে দেবো। তো আমি দেখলাম যে এখানে 1 টাকাটা চেটালেই মনে হচ্ছে বেশি ভালো হবে। তোমরা চাইলে অন্য কোনো স্টিকারও এখানে চেটাতে পারো। আর এখন আমি তোমাদেরকে দেখাই, এখন 1 টাকাটা আমি চেটাইনি, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টাকাটা তোমরা ঢোকাতে পারবে। এই যে দেখো এইভাবে একটুখানি আমি মুখটাকে হাঁ করে নিলাম। এরপর এর মধ্যে যত চাও তোমরা, যত ইচ্ছে তোমাদের টাকার দরকার বা টাকা তোমরা দিতে চাও যদি কাউকে, তাহলে ঢোকাতে পারো এইভাবে টাকা। দেখো আমি একটা 10 টাকার নোটই এখানে দেখিয়ে নিলাম যে কিভাবে তোমরা এখানে টাকাটা দিতে পারবে। এরপর এইভাবে একটা দিয়ে মুখটাকে বন্ধ করে নেবে, কিংবা একটা যে গোল্ডেন কালারের যে ডোরগুলো পাওয়া যায় সেই ডোর দিয়েও তোমরা এটাকে বেঁধে দিতে পারো। আর এরপর উপরে যে কোনো রকমের স্টিকার চেটাতে পারো বা যে কোনো রকমের টাকা, ছোট 1 টাকা বা বড় 1 টাকা, যেটা তোমাদের ইচ্ছে সেই অনুযায়ী তোমরা এখানে দিতে পারো। তো আমার এই দুটো এনভেলপ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।